হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আর কোথায় চলে আসছি দেখতে পাচ্ছেন, অলরেডি একটা দাওয়াতে চলে এসেছি। আর দাওয়াতটা হচ্ছে গিলফোর্ডে, ভাইয়া ভাবির বাসায় দাওয়াত ছিল। তো আমরা সবাই মিলে এসেছি এখানে। আর দেখতেই পাচ্ছেন খাওয়ার মেনুতে হাজার হাজার খাবার ছিল। কি কি খাবার ছিল সেগুলো আমি আপনাদেরকে বলছি। সেখানে কাচ্চি ছিল, রোস্ট ছিল, বিফ ভুনা ছিল, কাবাব ছিল, দেন আস্ত মুরগির রোস্ট ছিল, দেন ফালুদা, কেক এবং হচ্ছে ভাবির অনেক 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 মজার জর্দা ছিল। তো যেই কথা সেই কাজ, খাওয়া দেখে কি আর আমরা বাঙালি সহ্য করতে পারি বলেন? সবাই খাওয়াতে ঝেঁপে পড়েছি। খাওয়া খেতে হবে। তো ফার্স্টে আমি আসলে কাচ্চি দিয়ে শুরু করেছিলাম। কাচ্চিটা ট্রাস্ট মি পুরো বাংলাদেশি ফ্লেভার ছিল। অনেক মজা ছিল। দেন কাবাব খেলাম। কাবাবটা অনেক টেস্টি ছিল। আর দাওয়াতটা যদিও অনেক আগের ছিল, ভ্লগটা দিব বলে আসলে দেয়া হয়নি। আর হচ্ছে গিয়ে ভাইয়া ভাবিকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আসলে এই সময়ের ব্যস্ততার কারণে সবার সাথে সবার মিট হয় না। এই দাওয়াত-টাওয়াত এগুলোতে আসলে দেখা হয়। ভাবি সবাইকে আমাদের সুন্দরভাবে সার্ভ করে দিয়েছে এবং তিনি তো আজকের হোস্ট, সো বুঝতেই হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উনার জর্দার ডিমান্ডটা অনেক, অনেক বেশি ছিল। ভাই এটা মালাই জর্দা ছিল। এত বেশি মজা ছিল। আসলে আমি আপনাদেরকে বুঝাইয়া বলতে পারব না। দেখতেই পাচ্ছেন আউটলুকটাও কত সুন্দর ছিল। সবকিছু মিলিয়ে জর্দাটা অনেক, অনেক বেশি ভালো লেগেছে আমার, কিংবা যারা ছিল ওখানকার সবারই ভালো লেগেছে। তো এই জর্দাটা কিন্তু 2nd বার আমাদেরকে উনি আবার মেক করে খাইয়েছিল ঈদের সময়। তো তখন অনেক বেশি মজা ছিল। তো এই জর্দা পেয়ে আসলে আর বাংলাদেশের কথা মনে হয়নি, বাংলাদেশে যাওয়ার কথাও মনে হয়নি। তারপর সেমাইয়ের একটা ছিল, ওটাও অনেক বেশি মজা ছিল। আর এদিক দিয়ে তো দেখতেই পাচ্ছেন আমার বোনের খাওয়া শেষই হইতেছে না। ও এত খাওয়া খাইতেছে, ওর খাওয়া তারপরেও শেষ হচ্ছে না। যাই হোক, খাওয়া খেয়ে তো সবাই ভরপুর পেট হয়ে গেছে, আর কিছু করার নেই। আর এই সুন্দর আয়োজনের জন্য অনেক, অনেক থ্যাংক ইউ ভাইয়া এবং ভাবিকে।